নিত্য যোগ আনন্দ, নিতই নিতই যে জন আমার প্রভু সঙ্গ করে সেই তো আমার প্রভু নিত্যানন্দ। কারণ প্রভুর সঙ্গ মানেই হলো আনন্দ, নাকি বাবা? হ্যাঁ, জাগতিক জগতে আমরা যতই সঙ্গ করি না কেন, এ সঙ্গে কিন্তু আনন্দ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, বিরহ ব্যথা আছে। ও দাদু, সত্য না? আর যেজন আমার ভগবানের সঙ্গ করে সেই সঙ্গে শুধু আনন্দই। কেননা সেই সঙ্গে নাই কোনো কামের গন্ধ। যেখানে নাই কোনো কামের গন্ধ, মাধুর্যর দেশে প্রেম রসে যারা খেলা করে তাদের দেহে কামের গন্ধ নাই, তাদের বদন দেখলে হয় আনন্দ। সেই তো জগতে একমাত্র আমার প্রভু নিত্যানন্দ, সেই তো প্রভু নিত্যানন্দ। জয় রাধে রাধে মা বাবা। তাই কারণ সত্য কথা বললে তো বাংলাদেশে বর্তমান দোষ বেশি। কারণ আমার উস্তাদ পাগলা দুলালেরও দোষ বর্তমান, ওই দুই এক কথা আমরা বলতে গেলে দোষ বেশি। হ্যাঁ, কারণ দেখবেন অন্য কেউ বললো চুলকাবে না, কিন্তু আমরা বললেই চুলকায় ওঠে। কারণ সত্য কথা বললেই দোষ। জয় রাধে রাধে মা বাবা। এ আসতে, এ মাও, এ মাওই, জয় রাধে রাধে। কারণ যতই কাঁদি যতই হাসি মা বাবা, কীর্তনটাই এখানে যদি সঙ্গ করতে হয়, একবার ভজনের ঘরে গিয়ে এই যে 3.5 হাত দেহের মধ্যে দুটি দেশ, নাভি হলো মধ্যস্থল মধ্যভূমি, এটি হলো বর্ডার, এটা হলো নিম্নভাগ দক্ষিণ দেশ, এটা হলো ঊর্ধ্বের ভাগ উত্তর দেশ। জয় রাধে রাধে। গুরুর নিকটে গিয়ে ভজনের ঘরে গিয়ে ঊর্ধ্ব দেশের খেলা খেলো। এ জগতে যে জন আমার নিত্যানন্দর দেশের খেলা খেলে তার তরি কখনো ডুবে যায় না। আস্তে, যেজন ঊর্ধ্ব দেশের খেলা খেলে আমার নিত্যানন্দ দেশের খেলা খেলে, খেলা খেলতে খেলতে একদিন দেখবে তার বদন দেখলেই যেন ভক্তের কেমন যেন আনন্দ হয়ে যায়। তাই ভক্তি শাস্ত্রে টিকা দিলেন নিত্য যোগ আনন্দ, যেই জন করে আমার গৌরের সঙ্গে সম্বন্ধ, সেই তো হলো জগতে আমার প্রভু নিত্যানন্দ। রাধে রাধে। নাকি যতই কাঁদি কীর্তন ওখানে না, আসল কীর্তন এখানে। জয় রাধে রাধে। জয় রাধে। যারা নিত্যানন্দের সঙ্গ করে এত তাড়াতাড়ি চশমা লাগান লাগে না, দাদা আবার কিছু মনে করবেন। সেই তো আমার প্রভু নিত্যানন্দ। হাসিচ্ছ কেন মা? কারণ এটাই হলো বড় কীর্তন। আসলে সেই কাতলাবার কীর্তন হয়ে গেল তা নয়। যদি সঙ্গ করতে হয় আমার নিত্যানন্দের সঙ্গে সম্বন্ধ করো, আমার গৌর হরির সঙ্গে সম্বন্ধ করে ঊর্ধ্ব দেশের খেলা খেলো, এ জগতে দেখবে ভগবানের নিকটে পৌঁছাতে বেশি সময় লাগবে না। জয় রাধে রাধে। রাধে। কারণ মা বাবা এই যে আমার দাদু ভাই দয়াল নিতাই বলে একটা ধরে দিল, সত্য কথা। যদি আমার নিত্যানন্দের সঙ্গ করা যায়, একদিন দয়াল নিতাই সাথ নিজেই যেন ঘাটের মাঝি হয়ে বলতে। কারণ সম্বন্ধ যদি করতে হয় আমার নিতাই সাথের সঙ্গে করে নাও। জয় রাধে রাধে মা বাবা। সম্বন্ধ যদি করতে হয় আমার নিতাই সাথের সঙ্গে করো। কারণ সম্বন্ধ করিয়া হবে তারে কৃষ্ণ নাইতে যার সব মরে অকারণে। জয় রাধে রাধে। অকারণে না মরে সম্বন্ধটা ভালো জায়গায় করে নাও, নাকি? কারণ ভগবান তোমায় ডাকবে। একটি প্রমাণ দিয়ে যায় দাদু ভাই মা বাবা। অশ্বিনী গোসাই বলেছে, সদাই সত্য কথা কবে, সচ্চরিত্রে রবে, লয়ে নিজ নারী হয়ে ব্রহ্মচারী। ব্রহ্মচারী হতে গেলেই তো উর্ধ্বদেশে খেলা খেলতে হবে, নাকি? কথাটি ভালো করে লক্ষ্য করো, লয়ে নিজ নারী হয়ে ব্রহ্মচারী। কারণ সেবার বস্তু তোমার নিকটে আছে থেকেও যেন নাই, এরই নাম হলো ব্রহ্মচারী। ও সারা জীবন বিয়ে না করলে ওকে ব্রহ্মচারী বলে না। রাধে রাধে। লয়ে নিজ নারী হয়ে ব্রহ্মচারী, সেদিন তুমি না ডাকিলেও হরি যেন তোমায় বারবার ডাকিবে। জয় রাধে রাধে। এই স্বভাবগুলো যদি তোমার আমার ভিতরে থাকে, ভগবানকে ডাকতে হয় না, ভগবান নিজেই যেন তোমাকে ডাকবে।
জয় রাধে রাধে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? ওরে বাহু তুলে গোরা চাঁদ মদের জয় তারাই তো তারাই তো এরা শুনে খালি বাজাস জয় রাধে রাধে হরি বল। আনন্দে বিভর বেল নদী আর রমণী। ও দাদু, এ জগতে রমণী বলতে কাদের বোঝায়? রমণী বলতে নারীদের, মায়েদের নাকি? কিন্তু বৈষ্ণব কবি বললেন আনন্দে বিভর হইল নদিয়া রমণী। নদিয়ায় কি শুধু নারী ছিল, পুরুষ কি ছিল না? জয় রাধে রাধে। তা নয়, সত্য কথা কি জানো? এই জগতে আসরে আমরা যারা বসে আছি, এই সাইডে বাবা, এই সাইডে মা, নারী পুরুষ, এটা হলো জাগতিক জগতের ভাগ নাকি? কিন্তু ভক্তের কাতারে যেজন হয়েছে, আমরা এই জগতে সবাই যেন রমণী। কারণ রমণী না হলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমেরই তরঙ্গ। কারণ নারী না হলে কোনোদিন আমার ঠাকুরের ভজন করা যায় না দাদু ভাই। এ জগতে আমরা সবাই নারী, সবাই রমণী। পুরুষকে একমাত্র পুরুষ হলো ওই যে মন্দিরে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, আমার অনাদিরাদি স্ত্রী গোবিন্দ। জয় রাধে রাধে। তাই বললেন বৈষ্ণব কবি কি, আজ আনন্দে এই নদী আরব হরিবাল। আনন্দে বিভর ভেল নদী আর রমণী। ওরে বাসুদেব বসে খায় বাসুদেব বসে কহে মনের কল্পতর ভাষ্যতে বাসুদেব নারায়ণ বাবুর পদ্ম বলে সাধুগুরু বৈষ্ণব নমঃ। জয় রাধে রাধে।